আমার নাম অনুকূল চন্দ্র দেব, প্রাক্তন অধ্যক্ষ দিরাই ডিগ্রি কলেজ। এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত সুন্দর, অত্যন্ত ভালো। কারণ এই দেশে অন্যান্য দেশে দেখা গেছে, অন্যান্য দেশের চেয়েও বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিটা অত্যন্ত ভালো, অত্যন্ত সুন্দর। কারণ এই দেশে হিন্দুরা পূজা করতেছে, পূজার অনুষ্ঠান হচ্ছে, কোনো সাম্প্রদায়িক গণ্ডগোল হচ্ছে না। এই দেশে মুসলিমরা ঈদের অনুষ্ঠান করতেছে, কোনো গণ্ডগোল হচ্ছে না। এই দেশে বুদ্ধরা তাদের বুদ্ধ পূর্ণিমা পালন করতেছে, কোনো গণ্ডগোল হইতেছে না। খ্রিস্টানরা তাদের ক্রিসমাস ডে পালন করতেছে, এইগুলাতে কোনো হামলা হচ্ছে না, আমি দেখি নাই অন্তত আমার জানা মতে। সুতরাং আমি বলবো এই দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত সুন্দর, প্রশংসার যোগ্য। ভারত পাকিস্তানের চেয়ে আমাদের দেশে এখনও অনেক ভালো, অনেক শান্তি, অনেক সম্প্রীতি এগুলা বিরাজ করতেছে। ভারতের মধ্যে একমাত্র দেখা যাইতেছে পশ্চিমবঙ্গে এই সম্প্রীতিটা ভালো আছে। এছাড়া পশ্চিমবঙ্গকে বাদ দিলে সবখানেই দেখা যায় যে গণ্ডগোল আর গণ্ডগোল চলছে। এইটার সাথে তুলনা করা যায় তাহলে আমাদের বাংলাদেশের যে, আমি তো আগেই বললাম যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে একটা, আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ এবং একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির। 3,70,00,000 হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান গুম হয়েছে, এটা একটা অবান্তর কথাবার্তা। কারণ এত মানুষ গুম এই দেশে হইলে এই দেশের অবস্থাটা কি হইতে পারে? এই দেশের অবস্থাটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। আর এই দেশে কি কোনো রাজনৈতিক দল নেই? এই দেশে কি সরকার নেই? এই দেশে কি প্রশাসন নেই? এত মানুষ গুম হয়ে যাবে, এটা একটা অবান্তর কথাবার্তা এবং আমার কাছে এটা একটা হাস্যকর ব্যাপার। 3,70,00,000 মানুষের ঘরবাড়ি বাংলাদেশে পুড়িয়ে দেওয়া হয়েছে, এটা আমার কাছে এটা একটা পাগলের প্রলাপ ছাড়া অন্য কিছু নয়। কারণ এটা সুস্থ মস্তিষ্ক মানুষ এই ধরনের কথা বলতে পারে না, আমরা যেটা কখনো দেখি নাই। সুতরাং আমি বলবো এটা বানোয়াট, মিথ্যা, নিজের ব্যক্তিগত চরিতার্থ করার জন্য আমার মনে হয় ওই মহিলা ওই কথা বলছে। একটা দেশের ভাবমূর্তিকে নষ্ট করা, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়ে এটার বিচার চাওয়া, নালিশ দেওয়া, এটা আমি বলবো যে আমাদের দেশের ভাবমূর্তিকে নষ্ট করা হয়েছে এবং যারা আমাদের দেশের ভাবমূর্তিকে নষ্ট করে এরা পুরোপুরি রাষ্ট্রদ্রোহী আমার মতে। কারণ ওই ঘটনাটা সত্য নয়, এটা মিথ্যা। হয়তো কোনো জায়গাতে প্রতিবেশীর মধ্যে সংঘর্ষ হইতে পারে, এটা স্বাভাবিক। তাই বলে যে অন্য রাষ্ট্রের একজন প্রেসিডেন্টের কাছে বিচার দেওয়া হবে, এটা মানিয়ে নেওয়া যেতে পারে নাই। আমাদের দেশের প্রশাসন আছে, সরকার আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে। যদি কোনো ছোট্টখাটো ঘটনা ঘটিয়ে থাকে ওইগুলো তারা দেখবে, প্রশাসন দেখবে, রাজনৈতিক দলগুলো দেখবে। এটা নিয়ে আন্দোলন হয়তো করা যেতে পারে যদি ঘটনা ঘটে থাকে, এই ধরনের ছোট্টখাটো ঘটনা। কিন্তু তাই বলে এইভাবে অপর দেশে গিয়ে অপর দেশের রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে ওইভাবে বিচার দেওয়া, এটা আমি মনে করি এটা পুরোপুরি এটা রাষ্ট্রদ্রোহিতা সামিল। এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। যদিও ঘটে থাকে ছোট্টখাটো কোনো ঘটনা, বড় কোনো ঘটনা তো এই পর্যন্ত ঘটেই নাই আমার জানা মতো। হয়তো ছোটোখাটো প্রতিবেশীর মধ্যে হয়তো ঘটতে পারে, মাইডাঙ্গা হইতে পারে, জায়গা জমি দখল হইতে পারে, এটা প্রত্যেক দেশেই ঘটে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার। তো একটা আভ্যন্তরীণ ব্যাপারকে তো এটা আন্তর্জাতিকভাবে এটাকে ছড়িয়ে দেওয়া যায় না। এটা আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং আমি মনে করি এটা পুরোপুরি রাষ্ট্রদ্রোহী ব্যাপার, রাষ্ট্রদ্রোহী কাজ করছে উনি। এবং আমার মতে ওনার সেই রাষ্ট্রদ্রোহিতার জন্য ওনার বিরুদ্ধে মামলা করা উচিত এবং ওনাকে বিচারের মুখোমুখি করা উচিত। আমার মনে হচ্ছে ওনার নিজের কোনো স্বার্থকে চরিতার্থ করার জন্যই উনি ব্যক্তিগতভাবেই এই অভিযোগটা দিয়েছেন। সরকারের দায়িত্বটা হচ্ছে ওনাকে আইনের আওতায় নিয়ে আসা এবং ওনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং ওনার বিচার হতে হবে। কারণ উনি যে দেশের ভাবমূর্তি নষ্ট করে ফেলছেন, এটার জন্য ওনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত এবং ওনার সুষ্ঠু বিচার হওয়া উচিত, সেটাই আমি মনে করি। জনগণ কাজ হচ্ছে ওনাকে ধিক্কার দেওয়া, প্রতিবাদ করা এবং ওনাকে ধিক্কার দেওয়া। কারণ যে ব্যক্তি একটা দেশের ভাবমূর্তি নষ্ট করে ফেলে নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য, তাকে জনগণ ধিক্কার দেওয়া ছাড়া আর কি হইতে পারে, কি করতে পারে? যে এটা যেহেতু আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, সুতরাং এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই বসবাস করতেছে এবং সম্মিলিতভাবে সবার প্রতিবাদ করা উচিত এবং করাটা উচিত। কারণ এই দেশটা শুধু কোনো এক সম্প্রদায়ের নয়, এই দেশটা সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই এই দেশে বসবাস করতেছে, এই দেশটা সবার। সুতরাং এটার জন্য সবার প্রতিবাদ করা উচিত। আমাদের প্রশাসন আছে, তার উপরে যদি কোনো অত্যাচার করা হয় তাহলে
প্রশাসনকে জানাবে, প্রশাসনের কাছে সে বিচার দেবে। যদি এখানে বিচার না পাওয়া যায় তাহলে প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করবে, প্রধানমন্ত্রী কী করেন এটা দেখতে পারে। কিন্তু ওইগুলো না করে উনি আমেরিকাতে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে উনি বিচার দেওয়াটা, এটা আমাদের দেশের ভাবমূর্তি পুরাপুরিভাবে ক্ষুণ্ণ হয়েছে। আমাদের দেশে কিছু ঘটলে আমাদের দেশে প্রশাসন আছে, প্রশাসন না পাইলে আমরা প্রধানমন্ত্রীর দ্বারস্থ হইতে পারি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলিম প্রত্যেকে শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে আঘাত করবে না। প্রত্যেকের ধর্ম শান্তিভাবে পালন করতে পারে, তার ধর্মীয় আচার অনুষ্ঠান যাতে শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, এটাই আমাদের জনগণের ভাবা উচিত, দেখা উচিত। কেউ কারো ধর্মে কোনো হস্তক্ষেপ করবে না, আঘাত করবে না। তারপরে দেশকে কিভাবে উন্নত করা যায় সেই দিকে জনগণকে চেষ্টা করতে হবে, এগিয়ে আসতে হবে। আমাদের ভবিষ্যৎ জেনারেশন যাতে নষ্ট না হয়, সুন্দরভাবে যাতে ভবিষ্যৎ সুন্দর নাগরিক হয়ে যাতে তারা গড়ে উঠতে পারে, তারা যাতে দেশকে এগিয়ে নিতে পারে, দেশের কাজে লাগতে পারে, সেই দিকে আমাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত।